আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা মার্কেটিং এর ২ টা মেজর ম্যাট্রিক্স ROI এবং ROAS এই ২ টা নিয়ে আমরা আলোচনা করব। আমরা বোঝার চেষ্টা করব ROI কি এবং ROAS টা কি? এই ২ টার মধ্যে আসলে বেসিক্যালি পার্থক্যটা কোথায়? আমরা যখন পারফরম্যান্স মার্কেটিং করি বা আমরা যখন কোনো অ্যাড ক্যাম্পেইন চালাই তখন আমাদের অসংখ্য ম্যাট্রিক্স নিয়ে এনালাইসিস করতে হয়। এর মধ্যে ২ টা মেজর ম্যাট্রিক্স হচ্ছে ROI এবং ROAS বা ROS। তো চলুন কথা না বাড়িয়ে দেখি যে এই ২ টা ম্যাট্রিক্স আসলে কি, এরা আসলে কিভাবে কাজ করে এবং আমরা যখন অ্যাড ক্যাম্পেইন চালাবো তখন এই ২ টা ম্যাট্রিক্স একটা আরেকটার উপরে কিভাবে প্রভাব বিস্তার করে এটা নিয়ে একটু আমরা ডিটেইলস দেখে নিই। তো প্রথমে আসি ROAS। ROAS টা আসলে কি? আমরা যদি এটার পূর্ণাঙ্গ ফর্মটা একটু লেখার চেষ্টা করি তাহলে এটার মানে দাঁড়ায় রিটার্ন অন অ্যাড স্পেন্ড। অর্থাৎ আমি ৳১ যদি ইনভেস্টমেন্ট করি, অ্যাডভার্টাইজমেন্ট কস্ট করি, তাহলে আমার রিটার্নটা কত আসবে? এই যে ক্যালকুলেশনটা করা হয়, এটা করা হয় ROAS এর মাধ্যমে বা ROAS এর মাধ্যমে, যেভাবেই বলেন না কেন। এর ফর্মুলাটা খুব সিম্পল। আমরা যদি ফর্মুলাটা একটু লেখার চেষ্টা করি, এর ফর্মুলা হচ্ছে আ রিটার্ন বা রিটার্ন না লিখে আমি যদি রেভিনিউ লিখি, রেভিনিউ ফ্রম অ্যাডস ডিভাইডেড বাই আপনার অ্যাডভার্টাইজমেন্ট কস্ট, অ্যাডভার্টাইজমেন্ট কস্ট। এটা হচ্ছে আমার ROAS ক্যালকুলেটর মানে ক্যালকুলেশনের ফর্মুলা। আমরা একটা উদাহরণ দিই তাহলে ভালো হবে, ভালোভাবে বোঝা যাবে আরকি। ধরেন আমি $১,০০০ একটা ক্যাম্পেইন চালাইছি। আমার ক্যাম্পেইন কস্ট আমি যদি লিখি ক্যাম্পেইন কস্ট, আমি $১,০০০ একটা ক্যাম্পেইন চালাইছি, $১,০০০ এবং এ থেকে আমার রেভিনিউ জেনারেট হইছে, রেভিনিউ যদি আমরা ধরলাম আমরা তর্কের খাতিরে ধরলাম আমরা $৫,০০০ রেভিনিউ জেনারেট হইছে। তাহলে আমার ROAS টা কি রকম হলো? আমার ROAS টা তাহলে দাঁড়ালো ROS যদি ধরি আমরা, তাহলে যেহেতু আমাদের মানে ফর্মুলা হয়েছে যে আমাদের রেভিনিউ ফ্রম অ্যাডস, আমাদের অ্যাডস থেকে যে পরিমাণ রেভিনিউ আমরা পাবো সেখান থেকে আমার অ্যাডভার্টাইজমেন্ট যে কস্টটা যাবে সেটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের ROAS টা বের হয়ে যাবে। তাহলে আমাদের ভাগ হবে কত? $৫,০০০ ভাগ $১,০০০ ইকুয়াল টু কত দাঁড়ালো? $5, তাই না? তাহলে আমার ROAS টা দাঁড়ালো $5। মানে আমি প্রতি $1 স্পেন্ডে $5 পর্যন্ত রেভিনিউ জেনারেট করতে পারি। আমি যদি সহজভাবে মানে লেখার চেষ্টা করি তাহলে 5:1, এটা আপনারা খুব ভালোভাবে বুঝবেন। 5:1, তার মানে আমি যদি আমার অ্যাডভার্টাইজমেন্ট কস্ট $1 খরচ করি, ইন রিটার্ন আমি $5 পাবো। এটা হচ্ছে ROAS এর ফর্মুলা। এখন প্রশ্ন হলো যে এই ROAS যদি $5 হয় বা আমরা যদি এটাকে পার্সেন্টেজে ক্যালকুলেট করার চেষ্টা করি তাহলে 500%, 500%। এখন প্রশ্ন হইল এই যে 500% আমার ROAS টা হইল, এটা কি আসলে আমার জন্য রেভিনিউ জেনারেট করলো কিনা? এটা আমাকে ক্যালকুলেট মানে এটা যার মাধ্যমে আমরা ক্যালকুলেশনটা করতে পারি সেটা হচ্ছে ROI। ROAS টা সম্পূর্ণ হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট ভিত্তিক, অর্থাৎ একটা অ্যাড ক্যাম্পেইনের পারফরম্যান্সের উপর ডিপেন্ড করে আমরা মেজার করি যে ওই ক্যাম্পেইনের পারফরম্যান্সটা ঠিকঠাকভাবে চলছে কিনা। বাট ROI টা কিন্তু ডিফারেন্ট। ROI টা আপনার পুরো বিজনেসের প্রফিটেবিলিটিটা বোঝায়। অর্থাৎ আপনি পুরো ক্যাম্পেইনটা করে আপনারা বিজনেসে প্রফিট করতে পারছেন কিনা বা বিজনেসটা আদৌ প্রফিট হয়েছে কিনা এটা নির্ধারণ করে ROI ম্যাট্রিক্স। এটা কিভাবে নির্ধারণ করে? চলেন আমরা একটু ফর্মুলাটা দেখে নিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা একটু এখানে একটু লেখার চেষ্টা করি ROI। এর ফুল মিনিং দাঁড়াচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। অর্থাৎ আমি যে ইনভেস্টমেন্টটা করলাম তার রিটার্নটা আসলে কতটুকু আসলো বা আমি কি আসলেও প্রফিটেবল পর্যায়ে আছি কি নাই সেটাকে বোঝার যে ওয়ে সেটা হচ্ছে ROI। আমরা এই যে আগের যে ক্যাম্পেইনটা উদাহরণ দিলাম মানে ROAS টা বোঝার জন্য, আমরা এই ক্যাম্পেইনটাকে বেস করি আমরা ROI টা বা ROI টা ক্যালকুলেট করার চেষ্টা করব। আমরা বোঝার চেষ্টা করব যে আমাদের ROI টা ঠিকঠাকভাবে আছে কিনা বা আমাদের ক্যাম্পেইনটা প্রফিটেবিলিটি আছে কিনা। তো চলেন ধরে নিলাম, আচ্ছা এর আগে ফর্মুলাটা একটু লিখে নিই, ফর্মুলাটা আপনাদের বুঝতে সুবিধা হবে। ROI এর ফর্মুলা হচ্ছে নেট প্রফিট ডিভাইডেড বাই নেট স্পেন্ট
অনেকে এটাকে টোটাল স্পেন্ড বলে, আপনি যেভাবেই লেখেন না কেন, নেট স্পেন্ড ইনটু 100। এটা হচ্ছে এই 100 বলতে আমরা পার্সেন্টেজ বোঝাই, এটা হচ্ছে আমার ROI মেজারমেন্টের ফর্মুলা। এতটুকু আমরা ক্লিয়ার। এখন এই যে ফর্মুলাটা আমরা ফেলবো, এখন তাহলে আমাকে আগে যে জিনিসটা জানতে হবে যে এটাকে নেট প্রফিট আসলে এর কত, নেট প্রফিটটা আমাদের ক্যালকুলেশনটা করতে হয়, তাই না? ROI জানতে হলে। এখন নেট প্রফিট ক্যালকুলেশনের সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে আপনি যদি রেভিনিউ থেকে টোটাল স্পেন্ডটাকে বাদ দেন, তাহলে আপনার নেট প্রফিটটা বের হয়ে আসে। তো আমরা তর্কের খাতিরে ধরে নিলাম, যেহেতু আমি এই কোম্পানির হয়ে মার্কেটিং করতেছি, আমি উদাহরণের জন্য বলতেছি, এই কোম্পানিতে আমি $1000 স্পেন্ড করেছি, $5000 আমার রেভিনিউ জেনারেট হয়েছে। আমি উদাহরণের খাতিরে ধরে নিলাম যে এই কোম্পানিটা যখন তার প্রোডাক্ট প্রাইস নির্ধারণ করেছিল, তখন তার প্রোডাক্ট প্রাইসের ভিতরে সে 15% গ্রোস মার্জিন রেখে দিয়েছিল, অর্থাৎ সে তার লাভ ধরে রেখেছিল 15%। এখন আমরা ক্যালকুলেশনে বসবো যে এই যে 15% সে লাভ ধরে অ্যাড ক্যাম্পেইন চালালো, তাতে তার ROI-টা ঠিক আসলো, পজিটিভ আসলো না নেগেটিভ আসলো, এটা আমরা একটু বের করার চেষ্টা করব। তো ফর্মুলা অনুযায়ী আমার যদি আমি এটাকে করি, তাহলে আমার নেট প্রফিটটা কত আসবে? নেট প্রফিটটা যদি আমরা একটু ক্যালকুলেট করার চেষ্টা করি, নেট প্রফিট হিসেবে আমরা কি বলছি, আমাদের টোটাল রেভিনিউর থেকে আমরা যদি স্পেন্ডটাকে বাদ দিই, তাহলে তো আমার নেট প্রফিট বের হয়ে যায়, তাই না? তা আমরা ধরে নিলাম এইখানে আমার স্পেন্ড বলতে শুধুমাত্র $1000 স্পেন্ড হয়েছে, তাই তো? এবং আমার পুরো প্রফিটটা ধরা ছিল 15% গ্রোস মার্জিন। তাহলে আমরা এখানে এভাবে নির্ধারণ করতে পারি, $5000 ইন্টু 15%, 15% বিয়োগ $1000, তাই না? 1000, এটাকে আমরা নেট প্রফিট হিসেবে ক্যালকুলেশন করতে পারি। এবার আমাদের একটু ক্যালকুলেটরে যেতে হবে, আমরা একটু ক্যালকুলেটরে যাই। ক্যালকুলেটর ভালোভাবে বোঝার জন্য আমাদের ছিল কত, আমরা এখানে ডলার চিহ্নটা ব্যবহার করলাম না, কারণ বোঝার সুবিধার জন্য। 5000 ইন্টু 15%, রেজাল্ট আমরা বের করি 750। এটা ছিল, আমরা ধরে নিয়েছিলাম যে 15% সে গ্রোস মার্জিন রেখে ক্যাম্পেইনটা শুরু করেছিল, বিয়োগ দিলাম আমার $1000 আমার স্পেন্ড হয়েছে, তাই না? তাইলে আমার আসলো কত, দেখেন আমার মানে রেজাল্ট কিন্তু ঋণাত্মকে চলে গেছে, মানে শেয়ার পজিটিভে নাই, নেগেটিভে আছে। তারপর আমরা একটু ক্যালকুলেটর দেখার চেষ্টা করি যে এখানে আমরা ধরে নিলাম আমাদের রেজাল্ট আসলো সমান সমান, আমরা আবার একটু দেখে আসি, -2.5 -250। আমি অলরেডি বুঝে গেছি যে আমার ক্যাম্পেইনটা প্রফিটেবিলিটিতে নাই, তারপরও ROI-টা বোঝার জন্য আমি সম্পূর্ণটা টাস্কটা কমপ্লিট করে দিচ্ছি। তো এখন আমাদের সূত্র কি? সূত্র বলছে যে আমাদের নেট প্রফিট ডিভাইডেড বাই নেট স্পেন্ড ইনটু 100, তাই তো? আমরা যদি সূত্র ফেলে দিতে চেষ্টা করি, তাহলে আমাদের রেজাল্টটা দাঁড়াবে এরকমের, ROI ইকুয়াল টু -250 ভাগ 1000। আমি এখানে কিন্তু ডলার সাইন দিলাম না, মানে বোঝার সুবিধার জন্য। 1000 ইন্টু 100, তাই তো? এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি, চলেন আমরা একটু দেখে আসি। -250 ভাগ যদি দিই 1000, তার মানে আছে -2.50। এটাকে যদি আমরা 100 দ্বারা গুণ করি, তাহলে আসবে -25%। যদি আমরা এখানে এইভাবে দেখি, তাহলে আমার ক্যাম্পেইনটার রেজাল্টটা আছে -25%। দ্যাট মিনস আমার ক্যাম্পেইনটা মোটেও প্রফিটেবল ছিল না। দেখেন আমরা ROAS যখন দেখছি, ROAS-এ কিন্তু আমাদের ক্যাম্পেইন হিউজ রেভিনিউ জেনারেট করছে। আমরা চোখের দেখায় দেখতেছি যে আমাদের ROAS খুব ভালো, 500%। বাট আমরা যখন নেট প্রফিট ক্যালকুলেশন করতে গেছি, তখন আমরা দেখেছি যে আমার ক্যাম্পেইনটা আদৌ প্রফিটেবিলিটিতে নেই। এই কারণে সবসময় যে ROAS ভালো দেখলি বা ROAS-টা যদি ভালো দেখি, তাহলেই যে আমার ক্যাম্পেইন প্রফিটেবিলিটি বা বিজনেস প্রফিটেবিলিটিতে আছে বা প্রফিট করতেছে, এটা ভাবার বিন্দুমাত্র কোনো কারণ নেই। এই ক্যাম্পেইনটাই যদি ROAS-টা আর একটু ভালো থাকতো, হয়তোবা 700% বা 7:1 থাকতো, তাহলে হয়তোবা আমার এই ক্যাম্পেইন প্রফিটেবল হতো বা আমার বিজনেসের জন্য সেটা প্রফিটেবল হতো।
বাট এই সিনারিওতে আমার ক্যাম্পেইনটা মোটেও প্রফিটেবল না, বরং কোম্পানি লসে আছে। তাহলে আশা করি এখন জিনিসটা বুঝছেন যে রোয়াসটা কি আর আরওআইটা কি। রোয়াসটা সম্পূর্ণ অ্যাড ক্যাম্পেইনের স্পেসিফিক একটা অ্যাড ক্যাম্পেইনের পারফরমেন্স মেজার করে, যে ওই অ্যাড ক্যাম্পেইনটা আমার কিভাবে চলতেছে, সেখান থেকে আমার রেভিনিউ কিভাবে জেনারেট হচ্ছে, ওইখানকার ক্লিক কিরকমের আসতেছে, ইমপ্রেশন কিভাবে আসতেছে, এই পুরো জিনিসটা ক্যালকুলেশন করা হয় রোয়াস স্পেসিফিক ক্যাম্পেইনের জন্য। আর আরওআইটা নির্ধারণ করা হয় পুরো বিজনেসের সিনারিওর জন্য, পুরো বিজনেসে আমার এই ক্যাম্পেইনটা প্রফিটেবল হয়েছে কি হয় নাই, হলে সেটা কত পার্সেন্ট প্রফিটেবল হয়েছে, না হলে সেটা কোথায় আমার ইমপ্রুভমেন্টের জায়গা, সেখানে আমার মানে প্রফিটেবল করার জন্য এটা আমার আরওআইটা নির্ধারণ করে দেয়। আশা করি রোয়াস এবং আরওআই সম্পর্কে আপনাদের ডাউটটা এখন একদমই ক্লিয়ার। এটা কি, এটা আসলে কিভাবে কাজ করে এবং দুইটার মধ্যে বেসিক্যালি পার্থক্যটা আসলে কোথায়। ধন্যবাদ সবাইকে।